হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেহার কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি 2 থেকে 4 বছর বাচ্চার জন্য মাছ রান্না করব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি কড়াইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি সানফ্লাওয়ার তেল ইউজ করি। কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আমি 2টা। এগুলো ভালো করে নেড়ে ভেজে নেব। নিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আগের থেকে ভাজা ছিল আমার। আর কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আগের থেকে কেটে নিয়েছিলাম, সেই জন্য কাঁচা পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি। দেখুন, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো সামান্য সামান্য দিয়ে দিচ্ছি। যেহেতু ছোটো বাচ্চার জন্য রান্না করা হচ্ছে, মশলা অল্প কম দিতে লাগবো, বা ছোটো বাচ্চার খেতেও কম লাগে মশলা, তেল এগুলা, সেই জন্য আমি সব কম কম দিচ্ছি। দেখুন, এখন আমি রান্নার জলটা দিয়ে দিব। 1 কাপ জল দিয়ে দিচ্ছি আমি। দেখুন, তেল কি সুন্দর ভেসে উঠেছে। এগুলো কিন্তু মাছের তেল ভেসে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। ঢাকনার উপকারটা আমার ভেঙে গেছে, সেটা কেনার জন্য দোকানে বহুত খুঁজছি কিন্তু পাচ্ছি না, সেজন্য কেনাও হয়েছে না। অর্ডার দিয়েছি, দোকানদার বলছে এনে দেবে বলে। 2-3 মিনিট হয়ে গেছে। দেখুন, কালারটাও কি সুন্দর হয়েছে, পুরো হেলদি হেলদি। দেখে লবণ হয়েছে কি না, যেহেতু ছোটো বাচ্চা খাবে, ঠিক লবণ ঠিকঠাক না হলে তো হবে না। এমনিতে ছোটো বাচ্চা খেতে চায় না, দুনিয়ার বাহানা করে। লবণ কম হবে মনে হয়েছিল, সেজন্য লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, আবার একটা আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, ঝাল কম হবে বলে। আবার ঢেকে দিব আমি, 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এক মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে, হেলদি হেলদি লাগছে। আবার ঢেকে দেবো আমি, 1 মিনিট ঢেকে রান্না করব আমি। এক মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন, আবার দেখছি আমি লাস্ট, দেখি লবণ এবার ঠিক হয়েছে কি না। এমনিতে আমাদের জন্য রান্নাতে এত টেস্ট করতে লাগে না যে লবণ ঠিক হয়েছে কি না, কিন্তু বাচ্চার জন্য রান্নালে তো এগুলো দেখতে লাগে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। 1 মিনিট ঢেকে দিয়ে রান্না করব পুরো মিডিয়াম ফ্লেমে। মিনিট হয়ে গেছে। দেখুন, আমার সবজিটা রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে।